নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের শীতকালীন চচ্চড়ি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে এই রেসিপি খুবই পুরনো, আমার মা ঠাকুমার আমলে এই রেসিপি খুবই প্রচলিত ছিল। তো বলতে গেলে এখন আর তেমন দেখাই যায় না, তো ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। চলুন রান্না শুরু করি। প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন, তাহলে রান্নার স্বাদ হবে দ্বিগুণ। পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব সবজি। তো চচ্চড়ি রান্না করতে আমি এখানে কি সবজি নিয়েছি বলে দিচ্ছি। নিয়েছি শিম, বেগুন, আলু, মূলো, ফুলকপির ডাঁটা এবং পেঁয়াজকলি। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ঢেকে। চলে আসলাম 2-3 মিনিট পর, আবার একটু নেড়েচেড়ে দেব। এইভাবে একটু ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ না সবজি একটু নরম হয়ে আসে। দেখুন, আবার একটু ভালো করে নেড়েচেড়ে দেব, আবার একটু দিয়ে দেব ঢেকে। তো আমি এখানে একটু বেশি পরিমাণের সবজি নিয়েছি, আপনারা চাইলে কম বেশ বাড়িয়ে নিতে পারেন। তো চলে আসলাম আবারও 2-3 মিনিট পর। দেখুন, এখন দিয়ে দেব পেঁয়াজকলি দিয়ে আবার একটু নেড়েচেড়ে দেব। তবে রেসিপিটি হবে একটু মিষ্টি ঝাল, একবার হলো ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকার মতো রেসিপি হবে। সব সবজি একটু নরম হয়ে আসলে এই পর্যায়ে মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিব কাঁচামরিচ। তো এখানে একটা কথা বলে রাখি, রান্নাটা হবে শুধু কাঁচামরিচ দিয়ে, কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করা হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিব 1 চামচ আদা বাটা। সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে নেব, একটু কষিয়ে নেব। মশলা ভালো করে কষা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে বাটা। এই রান্নাটা হবে সর্ষে বাটা দিয়ে। দেখুন, তার জন্য কোনো গুঁড়ো মরিচ ইউজ করা হয়নি, দিয়েছি কাঁচামরিচ। দিব 2 চামচ সর্ষে বাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো আজকে চচ্চড়ি রান্নার পদ্ধতি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ভালো লাগলে বাড়িতে একবার হলো রান্না করে দেখবেন। বাড়িতে রান্না করে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো। সর্ষে বাটা সবজির সাথে ভালো করে কষা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা জল। জলের পরিমাণটা একটু কমই ইউজ করবেন, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে বেশি। দেখুন, সামান্য পরিমাণ জল দিয়ে আবার একটু নেড়েচেড়ে দেব। এখন দিয়ে দেব একটু ঢেকে। দেখুন, কালারটা খুবই লোভনীয় আসলো, এখনই দেখতেই পাচ্ছেন। একটু দিয়ে দেব ঢেকে। চলে আসলাম 2-3 মিনিট পর। দেখুন, ফুটে উঠল, খুব দারুণ একটি কালার আসলো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। যেহেতু চচ্চড়ি অবশ্যই সর্ষে বাটা দিয়ে রেসিপিটি রান্না করতে হবে, তাহলে স্বাদ হবে দ্বিগুণ, খেতে অনেক দারুণ লাগবে। আবার একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ঢেকে। তো চলে আসলাম 5 মিনিট পর। দেখুন, রান্না প্রায় শেষের দিকে। একই পদ্ধতি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। একটু নেড়েচেড়ে দেব। যেহেতু সর্ষে বাটার রান্না, ওই জন্য হয়তো কালারটা আপনারা বুঝতে পারছেন না ঠিক কেমন আসলো, আর ভাপ উঠছে, তার জন্য হয়তো বুঝতে পারছেন না আপনারা। নামার পরে বুঝতে পারবেন কালারটা কতই দারুণ আসলো। এই পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা। অবশ্যই এই রেসিপিতে ধনেপাতা একটু বেশি ব্যবহার করবেন, ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও দারুণ লাগবে। দেখুন, ধনেপাতা দিয়ে হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে দেবো আলতো হাতে। তো রান্না তো প্রায় শেষের দিকে। ধনেপাতা ফ্লেভারটা একটু ভালো করে আসার জন্য আরেকটু দিয়ে দিলাম ঢেকে। দেখুন, চলে আসলাম 2-3 মিনিট পর। হয়ে গেল ফাইনালি রান্না, এখন নামিয়ে নেব। তো আজকে চচ্চড়ি রান্নার রেসিপি কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। চলে যাব পরিবেশনায়। দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম। দেখুন, কালারটা কতটা লোভনীয় আসলো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। খুব সুন্দর ফ্লেভার আসতেছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো চলে আসলাম পরিবেশনায়। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন। দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে। এই শীতে একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করবেন। এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন। ধন্যবাদ।